আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি একটি দোতলা ভবন, যা অত্যন্ত কম খরচের মধ্যে করা, কম বাজেটের মধ্যে করা। সমাজে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদেরকে উদ্দেশ্য করে মূলত এই বাসাটি ডিজাইন করা হয়েছে, যাতে করে তাদের দোতলা বাসায় থাকার যে মনের ইচ্ছা তা আসলে বাস্তবায়ন করা যায় একদম অত্যন্ত কম খরচের মধ্যে। এটির যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, সবগুলো মিলে মাত্র 5.5 থেকে 6 লাখ টাকার মধ্যে এই বাড়িটি করা যাবে। এবং এই বাড়িটির মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে, নিচতলায় এবং দোতলায় কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে, তার সম্পূর্ণ আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এবং এটির এস্টিমেটটাও শেয়ার করব আপনাদের সাথে। এখন আপনারা দেখছেন শুধুমাত্র থ্রিডিটা, বাহিরের আউটলুকটা। বাহিরের আউটলুকে দেখতে পাচ্ছেন এখানে একটি সিঁড়ি আছে দোতলা যাওয়ার জন্য। এটি প্রথম তালা, এটি দ্বিতীয় তালা, অর্থাৎ এটা নিচতলা, এটা প্রথম তালা। ঘরটির পিছনে দেখা যাচ্ছে এখানে কিছু জায়গা খালি আছে। 2-2.5 ফিটের মতো জায়গাটি খালি আছে এবং সিঁড়ির নিচেও কিছু জায়গা খালি আছে। এটি ফ্যামিলি মেম্বার যারা বাসাটি ইউজ করবে তারা তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে কোনো না কোনো কাজে। অথবা তারা যদি চায় যে সম্পূর্ণ জায়গাটি রুমের ভিতরে নিয়ে নিতে, সেটাও পারবে। আমি খরচ কমানোর জন্য এবং একটি আলাদা সুবিধা দেওয়ার জন্য এই জায়গাটি এইভাবে রেখেছি। তো আমি ধীরে ধীরে আস্তে আস্তে ফ্লোর প্ল্যানের দিকে যাচ্ছি। এখন আমরা আসলে আগে নিচের ফ্লোর প্ল্যানটি দেখি। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এই বাড়িটি কতটুকু জায়গা নিয়ে করা হয়েছে, এখানে 23 ফিট 10 ইঞ্চি অর্থাৎ 24 ফিট এদিকে, আর প্রস্থের দিকে আমি 16 ফিট নিয়েছি। এই 16 ফিট এবং 24 ফিট, টোটাল 384 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, অর্থাৎ 1 শতাংশেরও কম জায়গার ভিতরে এই ফ্লোর প্ল্যানটি করা। এবার আসুন দেখি এখানে আমি কি কি ফ্যাসিলিটি পাচ্ছি। এটি হচ্ছে বাসাটির মেইন এন্ট্রান্স, মেইন ডোর। এটা দিয়ে ঢোকার পরে একটি সম্পূর্ণ লিভিং রুম পাওয়া যাবে। এটির এরিয়া হচ্ছে 10 ফিট বাই 5 ফিট। দেন এখানে একটি টয়লেট আছে, কমন টয়লেট। সেটি 3.5 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি। এরপরে পাশে একটি আছে কিচেন রুম, 6 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি। পাশে একটি বেডরুম আছে, অর্থাৎ নিচতলায় একটি বেডরুম, একটি কিচেন, একটি টয়লেট, একটি লিভিং রুম পাচ্ছি আমরা। এবার আসি আমরা দ্বিতীয় তলায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে যখন আমরা যাচ্ছি, তখন এই যে সিঁড়ি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে উঠলাম। এটা একটি লবি টাইপের, ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবে। এখানে আছে দুটি বেডরুম, 10 ফিট বাই 10 ফিট, 10 ফিট বাই 10 ফিট, দুটি বেডরুম আছে। একটি বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এখন আমরা এটার সিটিতে গিয়ে এটির ভিতরের প্ল্যানটি একটু দেখি, ভিতরটি আসলে দেখতে কেমন। এই যে মেইন ডোর, এটা দিয়ে ঢুকে এটা হচ্ছে লিভিং রুম, এটি টয়লেট, এটি রান্নাঘর, এটি বেডরুম। এই দিক দিয়ে বাম পাশ দিয়ে সিঁড়ি চলে গিয়েছে, যা উপরের তলায় যাওয়ার জন্য ব্যবহার করা যাবে। এবার আমরা এটির প্রথম তলায় যাই। প্রথম তলায় গিয়ে এই যে সিঁড়ি দিয়ে আমি এখানে উঠলাম। এই জায়গা থেকে আমরা একটি বেডরুম পাচ্ছি, আরেকটি বেডরুম পাচ্ছি, দুটি বেডরুম পাচ্ছি, একটি টয়লেট পাচ্ছি। প্রথম তলার ক্ষেত্রে আমি টোটাল জায়গা যেটুকু আছে সম্পূর্ণটাই ব্যবহার করতে পারবো, অর্থাৎ 24 ফিট বাই 16 ফিট। 24 ফিট বাই 16 ফিটের মতো আমি ইউজ করতে পারবো। আর নিচের তলায় কিছু জায়গাটা আমি খালি রেখেছি, যা চাইলে এই জায়গাটি খালি রাখা হয়েছে। এটি ফ্যামিলি মেম্বার যারা থাকবে তারা তাদের নির্দিষ্ট প্রয়োজনে ব্যবহার করবে, অথবা তারা যদি চায় এখানে তারা এক্সটেন্ড করে রুমগুলো বড় করতে পারে। এবার আসুন এটির কি ম্যাটেরিয়াল দিয়ে আমি ব্যবহার করেছি এবং কি ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা যাবে তা বোঝার জন্য আমি একটু সেকশনে যাই। সেকশনে যাওয়ার আগে এখানেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণটাই হচ্ছে ব্রিক, ব্রিক দিয়ে করা। প্রথম তলায় একটি ছাদ দেওয়া আছে, এটা আরসিসি ছাদ হবে, আরসিসি ঢালাই হবে। সিঁড়িগুলো আরসিসি দেওয়া হবে। এখানে আরসিসি বলতে এই দুটি জিনিসই আরসিসি, আর কোনো কিছু এখানে আরসিসি নেই, সম্পূর্ণটাই ব্রিকের উপরে। এরপর আসুন এটির ভিত্তিটা কেমন হবে। এটির ভিত্তিটায় আমরা ইউজ করেছি
3 ফিট 3 ফিটের মতো ডেপথে গিয়ে ধাপে ধাপে ব্রিকের উপরে সম্পূর্ণ ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে। সেকশন 2 তে গিয়ে সেখানে দেখা যাচ্ছে 3 ফিট নিচে গিয়ে আমরা ব্রিকের ফাউন্ডেশনের উপরে সম্পূর্ণ ঘরটি তোলা হয়েছে এবং প্রথম তলার যে হাইট ফ্লোর থেকে 9 ফিট রাখা হয়েছে, দ্বিতীয় তলার হাইট 7 ফিট 6 অথবা এটা 8 ফিট রাখা যায়। অর্থাৎ টোটাল আমি যদি একদম মাটি থেকে অর্থাৎ ইজিএল থেকে যদি আমি টপ পর্যন্ত হিসেব করি 17 ফিট 6 ইঞ্চি অথবা 18 ফিট এর ভিতরেই আমরা এই বাসাটি সাজাতে পারবো। আর এটা টপে আমরা ইউজ করেছি, বিল্ডিংটির টপে আমরা ইউজ করেছি সম্পূর্ণ টিন, স্লোপ দিয়ে টিন দেওয়া হয়েছে, অর্থাৎ স্লোপটা এদিকে। এখানে ক্ষেত্রে টিন ইউজ করা যাবে, রুফ শিট ইউজ করা যাবে, অর্থাৎ সিমেন্ট শিট যেটা সেটা ইউজ করা যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর পিছনের দিকে একটি ব্যালকনি টাইপের মতো থাকবে, নিচে খোলামেলা জায়গা থাকবে। অর্থাৎ এই ঘরটি 1%-এরও কম জায়গার মধ্যে মাত্র 5.5 থেকে 6 লাখ টাকার মধ্যে এই বাড়িটি তৈরি করা সম্ভব। সম্পূর্ণ ঘরটি যাদের খুবই স্বল্প জায়গা আছে এবং যাদের বাজেট কম, নিম্ন আয়ের মানুষ আমাদের সমাজে, তাদের তাদের উদ্দেশ্য তাদের তাদের কথা চিন্তা করেই তাদের একটি সুন্দর আবাসন দেওয়ার বিষয়টি মাথায় রেখেই এই ডিজাইনটি করা হয়েছে। এবার আসুন এটির কি পরিমাণ খরচ যেতে পারে। তার আগে আমি এখানে একটু দেখি আমার এখানে দরজা কয়টি আছে। 1টি 2টি 3টি 4টি দরজা আছে নিচতলায়, দ্বিতীয় তলায় 3টি দরজা, আর জানালা আছে কিছু। এবার আমি আসি এটির কস্টিং সম্পর্কে। এটির কস্টিং আমি অ্যাপ্রক্সিমেট পেয়েছি 4,91,440 টাকা। ধরে নেন এটি 5.5 অথবা 6। যদি আমি এখানে আধুনিক মানের কিছু জিনিস ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এরকমই হবে খরচটি, অর্থাৎ 5.5 থেকে 6। তবে জেনুইন আমি যে খরচটি পেয়েছি সেটির মধ্যে আমি 5 লাখের মধ্যেই এটি তৈরি করা সম্ভব। তবে তারপরও বাস্তবে কাজ করতে গিয়ে কিছুটা খরচ বাড়ে, সেক্ষেত্রে এটি আমি 5.5 ধরা যায়। 5.5-এর ভিতরে সেফ জোনে থাকলে আমি এই বাড়িটি 5.5-এর মধ্যে করতে পারি। এখানে সিমেন্ট লাগছে 170 ব্যাগ, পানি লাগছে 600 সিএফটি। হওয়ার জন্য আমার 100টি ইট লাগবে, 100 বা 120 সামথিং। তারপর ব্রিকের জন্য আমার ব্রিক ওয়াল যেটি সেটার জন্য আমার 14,500 পিসের মতো ইট লাগবে। 10 রড লাগবে আমার 550 কেজি। এখানে দরজা আছে 7টি, জানালা আছে 9টি। রুফশিট বাবদ রুফশিটের এরিয়া হচ্ছে 384 স্কোয়ার ফিটের মতো রুফশিট লাগবে। তারপর লেবার কস্ট আমি অ্যাপ্রক্সিমেট 61,440 টাকা ধরেছি। ইলেকট্রিক্যাল কস্ট 15 থেকে 16, 17, 18,000, সর্বোচ্চ 20,000 টাকার মধ্যে হয়ে যাবে ইলেকট্রিক কস্ট। প্লাম্বিং কস্ট 25 থেকে 30-এর মধ্যে হয়ে যাবে। এক্সট্রা খরচ হিসেবে 15,000 টাকা অথবা 20,000 টাকায় ধরেছি, 20,000 টাকায় ধরলাম। সেক্ষেত্রে আমার 5.5 লাখের মধ্যে আমার এই বাড়িটি করা সম্ভব। আর এটির অ্যাপ্রক্সিমেট আমার পার স্কোয়ার ফিটে খরচ পড়ছে 1292 টাকা। 1292 টাকা প্রতি স্কোয়ার ফিট খরচে আমি এই বাড়িটি তৈরি করতে সক্ষম হব। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে বাড়িটি যাদেরকে উদ্দেশ্য করে ডিজাইন করা হয়েছে তারা যদি নিজেরা শ্রম দেয় সেক্ষেত্রে বাড়ির নির্মাণ খরচ আরও কিছুটা কমে আসবে। আমি অ্যাপ্রক্সিমেট ধরেছি 5.5 লাখ সর্বোচ্চ। যদি এখানে তারা নিজেরা শ্রম দিয়ে বাড়িটি তৈরি করে সেক্ষেত্রে মিনিমাম 1-1.5 লাখ টাকার মতো সেভ করতে পারবে। সেক্ষেত্রে বাড়িটির খরচ দাঁড়াবে 4.5 লাখ টাকার, মেবি 4.5 লাখ টাকার আশেপাশে এই বাড়িটি তৈরি করা সম্ভব হবে যদি তারা নিজেরা শ্রম দেয় সেক্ষেত্রে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। আর এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কারো কোনো মতামত থাকে মতামত জানাতে পারেন। আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা এই বাড়িটি সম্পর্কে যদি আরও ইমপ্রুভমেন্টের কোনো বিষয় থাকে, পরামর্শ থাকে যে কী করা যেতে পারে, আরও কিছু অ্যাড করা গেলে হয়তো বা কি আমার খরচটা কমের ভিতরে আরও কি ফেসিলিটি আমি পেতে পারি, সেই জিনিসগুলো যদি আপনাদের কারো নলেজে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।